নমস্কার বন্ধুরা, প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। তো আজকের বিষয় শতকরা পার্ট 29। তো দেখুন বন্ধুরা, কি করে কয়েক সেকেন্ডে প্রশ্ন পড়া মাত্রই এই টাইপের প্রশ্নের উত্তর করবেন সেই টিক্স নিয়ে এসেছি। আর এই টাইপের প্রশ্ন তো পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়। তো দেখুন বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, এক পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করলো। অপর এক পরীক্ষার্থী 42% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 10 নম্বর বেশি পেল। পরীক্ষায় মোট নম্বর কত? তো ভালোভাবে যদি প্রশ্নটা পড়েন তাহলে বুঝতে পারবেন যে প্রথম ছাত্র 30% নম্বর পেয়ে ফেল করেছে কিছু নম্বরের জন্য, সেটাও বলে দিয়েছে। কিন্তু দ্বিতীয় ছাত্র কি করেছে, 42% নম্বর পেয়েছে, কিন্তু সে 5 নম্বরের চেয়ে 10 বেশি পেয়েছে। তো আমরা দেখবো কি যে এই দুটি পার্সেন্টেজ 30% আর 42%, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে বন্ধুরা 12%। ঠিক আছে, হলো। আর তারা যে নম্বর পেয়েছে সেই নম্বর দুটোর মধ্যে ডিফারেন্স কত? যে প্রথম ছাত্র 50 নম্বরের জন্য ফেল করেছে, অর্থাৎ 5 নম্বরের থেকে 50 নম্বর কম পেয়েছে। দ্বিতীয় ছাত্র 5 নম্বরের থেকে 10 নম্বর বেশি পেয়েছে, অর্থাৎ এই দুটোর যোগফলটাই কিন্তু দুজনের মধ্যে ডিফারেন্স, নম্বরের ডিফারেন্স। তাহলে যোগফল কত? যোগফল হচ্ছে 50 আর 10, 60 হলো। বাস বন্ধুরা, এইটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলে অঙ্ক শেষ। যে 12% সমান সমান 60, তাহলে 1%-এর মান কত? কম হলো। 100%-এর মান কত? আর 100%-এর মান মানেই মোট নম্বর। ঠিক আছে, বাস এটুকু জাস্ট কাটাকাটি করুন। 12 কে 12, 5 12 60 হলো। এবার 5কে 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 500। ঠিক আছে, 500 অপশন নাম্বার এ দেখুন উত্তর হয়ে গেল। ঠিক আছে, তো এই একইভাবে 2 নম্বর প্রশ্নটা দেখুন। যে এক পরীক্ষার্থী 40% নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করলো। অপর এক পরীক্ষার্থী 60% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 5 নম্বর বেশি পেল। তাহলে পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে এখানে আমরা সেই একইভাবে দেখবো যে প্রথম ছাত্র 40% নম্বর পেয়েছে, দ্বিতীয় ছাত্র 60% নম্বর পেয়েছে। তাহলে দুজনের মধ্যে নম্বরের ডিফারেন্স কত? 40 আর 60, তাই না? 60 থেকে 40 গেলে থাকছে 20%। তাহলে এই 20%টাই হচ্ছে তাদের পার্সেন্টেজ হিসাবে ডিফারেন্স। আর প্রকৃত নম্বরের ডিফারেন্স হচ্ছে প্রথম ছাত্র 10 নম্বর কম পেয়েছে 5 নম্বরের ক্ষেত্রে, আর দ্বিতীয় ছাত্র 5 নম্বরের থেকে 5 নম্বর বেশি পেয়েছে। অর্থাৎ এই 10 আর এই 5 মিলে কত হচ্ছে? 15। এই 15ই হচ্ছে তাদের নম্বরের ডিফারেন্স। অর্থাৎ এই দুটো কিন্তু সমান, অর্থাৎ 20% সমান সমান 15। তাহলে 1% সমান সমান কম হবে 15/20, তাই না? তাহলে 100% সমান সমান কত? তাহলে 100% সমান সমান বেশি হবে। 100টা আমরা এখানে কি করবো? গুণ করে দেবো, সেটাই হচ্ছে তার মোট নম্বর। এবার জাস্ট কাটাকাটি করুন আর উত্তর লিখুন। দেখো, 20 অক্ষে 20, 5 20-তে 100 হলো। তাহলে থাকলো এই 15 আর এই 5, তাহলে 5 15 কত? 75। অপশন নাম্বার সি দেখুন উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই হলো বন্ধুরা আজকের অঙ্ক ক্লাস। আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে, টিক্সটি বুঝে থাকবেন। যদি কাজে লাগে বা ভালো লেগে থাকে ক্লাসটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন যারা এসেছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে বন্ধুরা, থ্যাংক ইউ।